শব্দ তুলে ট্রেন ছুটছে। মনটা ভালো ছিল না। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা। সবে বর্ধমান ছাড়ল। গভীর রাতে হাওড়ায় পৌঁছে কোথায় যাব ভাবছি। কামরায় বেশি লোক ছিল না। ও প্রান্তে দুজন, এই প্রান্তে আমি একা। একটা অল্প আলোর বাতি জ্বলছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। মনে হয় অমাবস্যা, তাই আকাশে চাঁদ ওঠেনি। কি করব কিছুই ভালো লাগছিল না। হাতের কাগজটা মেলে ধরলাম চোখের সামনে। সকাল থেকে অনেকবার পড়েছি, আবারও চোখ বোলাতে লাগলাম। ভাঁজ করে রেখে দেবো ভেবে প্রথম ভাঁজ করতেই শব্দ ছকটা চোখের সামনে ভেসে উঠল। ওটা নিয়েই বসলাম। পাশাপাশি উপর নিচে প্রশ্নগুলো একবার দেখে নিলাম। শব্দ ছক সময় কাটাবার মহা ওষুধ। চলতে চলতে হঠাৎ গাড়িটা থেমে গেল। চোখ ঘুরিয়ে বাইরের দিকে তাকালাম। 2 স্টেশনের মাঝে দাঁড়িয়েছে। মনে হয় সিগন্যাল পাইনি। ঘন অন্ধকার বাইরে। ওখান থেকে একটা লোক উঠল। উস্কো খুস্কো চুল, রুক্ষ চেহারা, পরনের জামা কাপড় নোংরা। ওর নোংরা জামা কাপড় থেকে একটা বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ল চারিদিকে। লোকটি গুটি গুটি পায়ে এসে আমার পাশে বসল। ট্রেন আবার চলতে শুরু করলো। বিরক্ত চোখে লোকটির দিকে তাকালাম। মনের মধ্যে চোর ডাকাতের সন্দেহ উকিঝুঁকি দিতে লাগলো। আগন্তুক লোকটি হেসে বলল, শব্দছক দেখছেন? বেজার মুখে বললাম, দেখছি, কিন্তু কিছুই করতে পারছি না। লোকটি আমার হাতের কাগজের উপর ঝুঁকে পড়ে বলল, কেন কেন পারছেন না কেন? এ তো জলের মতো সোজা। এরপর পাশাপাশি উপর নিচে সে যা বলল, শব্দছক লিখে দেখি সবই উত্তর ঠিক। অবাক হয়ে আগন্তুকের দিকে তাকিয়ে বললাম, শব্দছক তৈরি ও সমাধানে শশধরবাবুর খুব নামডাক হয়েছিল। আপনি তো দেখছি তাকেও হার মারাবেন মশাই। কী নাম আপনার? আগন্তুক লোকটি বলল, আপনি শশধরবাবুকে চিনতেন? বললাম, না, ওনাকে কোনোদিন দেখিনি, তবে তার নাম শুনেছি। এই বর্ধমানের কাছেই কোনো একটা গ্রামে তার বাড়ি। কিছুদিন আগে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তিনি। আগন্তুক লোকটি মাথা নেড়ে বলল, হ্যাঁ, বেলমুড়িতে তার বাড়ি ছিল। বললাম, আপনি শশধরবাবুকে চিনতেন? আগন্তুক লোকটি বলল, চিনব না কেন? যারা শব্দছক তৈরি করে তাদের সকলকেই আমি চিনি। বললাম, আপনার নামটা জানতে পারি কি? বলতে বলতে গাড়ি এসে একটা স্টেশনে ঢুকলো। আগন্তুক লোকটি জানালা দিয়ে মাথা বাড়িয়ে বলল, কামারকুণ্ডে এসে গেছে। দেখি একটু বাথরুম থেকে ঘুরে আসি। এপাশে আমি একাই বসে রইলাম। কোনো প্যাসেঞ্জার উঠল না, নামলও না। গাড়ি ছেড়ে দিল। বাথরুম থেকে বেরিয়ে আগন্তুক লোকটি আবার আমার পাশে এসে বসল। বসেই সে চমকে উঠল। দূরের দরজায় একজন টিটি এদিকেই আসছে। আগন্তুক লোকটি ঝট করে উঠে দাঁড়িয়ে বলল, সর্বনাশ, আমার কাছে টিকিটও নেই, পয়সাও নেই, এখন কি করি? আমি বললাম, বসুন, যা হয় দেখা যাবে। আগন্তুক লোকটি বসল না, হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল এবং তাড়াতাড়ি দরজার পাশে চলে গেল। আমি বাধা দিলাম। আগন্তুক সেই বাধা শুনল না। গলা উঁচিয়ে বলল, আপনি আমার নাম জানতে চেয়েছিলেন না? আমার নাম শশধর। বলেই হুশ করে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমি ছানা ভরা চোখে দরজার দিকে তাকিয়ে রইলাম। ট্রেন ছুটছে, দুরন্ত গতিতে ছুটছে, খটখট শব্দ তুলে ছুটছে।